রায়বাড়িতে বাজল বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ পুত্র সৌরদীপ। কিন্তু পাত্রী কে? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। বিশপ লেফরয় রোডের বাড়িতে নিঃশব্দে বড় ঘটনা। চুপচাপ আইনি বিয়ে সারলেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়। 12 বছরের বান্ধবী শ্রীজাতার সঙ্গে আইনি বিয়ে সারলেন সন্দীপ ললিতা রায়ের একমাত্র পুত্র সন্তান। 1 মার্চ টলি ক্লাবে রিসেপশন। রায় পরিবারের কাছের দূরের মানুষরা তো বটেই, সন্দীপ রায়ের ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা, প্রযোজনা সংস্থা, কলাকুশলী এবং বন্ধুরা ওই দিন উপস্থিত থাকবেন। গোপন সূত্রে খবর পেয়ে আজকাল .in সরাসরি যোগাযোগ করেছিল সৌরদীপের সঙ্গে। তিনি সবিস্তারে জানিয়েছেন। খবরের সত্যতায় শিলমোহর দিয়েছেন সন্দীপ রায়ও। শ্রীজাতার সঙ্গে সৌরদীপের আলাপ কিভাবে? প্রশ্ন রাখতেই সন্দীপ পুত্র বললেন, আমরা একসঙ্গে ইন্টার্ন করেছিলাম। রেডিওর একটি চ্যানেলের কাজে আমি গবেষণায় সহযোগিতা করেছিলাম। শ্রীজাতা বেশ কিছু সাক্ষাৎকার সংগ্রহ করেছি, ওখানেই আলাপ। সেই আলাপ 12 বছর ধরে যত্নে লালন করেছেন উভয়ই। দিন এগিয়েছে, সম্পর্ক রং ধরেছে, ভালোবাসা গাঢ় হয়েছে। তারই মধ্যে পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্সের সংস্থা খুলেছেন। সৌরদীপ যুক্ত হয়েছেন তার বাবার সঙ্গে। প্রথমে স্থির চিত্রগ্রাহক, এখন সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি। বাবার একের পর এক ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন তিনি। ফলে ক্রমশ ব্যস্ততা বেড়েছে সৌরদীপের, ফলে লম্বা কোর্টশিপ। অবশেষে ফুরসত মিলতেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা। সন্দীপ ললিতাকে সে কথা জানাতেই তারাও সম্মতি দেন। সত্যজিৎ দৌহিত্রর বিয়ে, কিন্তু এত চুপচাপভাবে কেন? সৌরদীপের যুক্তি, আমাদের শোরগোল ভালো লাগে না। ব্যক্তিগত ঘটনা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, তাই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছি। আলাদা করে কোনো অনুষ্ঠান হবে না। শ্রীজাতা বেহালার বাসিন্দা, মা বাবার একমাত্র সন্তান। শ্রীজাতার বাবাও উচ্চপদস্থ কর্মী। রায়বাড়ির পুত্রবধূ আগামীতে ছবির কাজে সহযোগিতা করবেন, ঠিক যেমন ললিতা দেবী করে থাকেন। পোশাক পরিকল্পনা, শুটিংয়ে সবার খাওয়া দাওয়ার দায়িত্ব হয়ে আলপিন থেকে এলিফ্যান্ট সব সামলান। সন্দীপ পুত্রের মতে এক্ষুনি তেমন কোনো সম্ভাবনা নেই, তবে ভবিষ্যতের কথা কে বা বলতে পারে। এও জানিয়েছেন ললিতার সঙ্গে পুত্রবধূর নাকি দারুণ বন্ধু। সব কিছু ঠিক থাকলে মে মাসে সন্দীপ নয়ন রহস্য নিয়ে আসছেন। তার কাজ চলছে জোর কদমে। সে সবের মধ্যেই রিসেপশন নিয়ে ব্যস্ততা। ললিতা সেদিনের ভুরিভোজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তার তত্ত্বাবধানেই সব হচ্ছে। রিসেপশন মিটলে কোথায় মধুচন্দ্রিমা সারবেন নবদম্পতি। লাজুক গলায় সৌরদীপ জানিয়েছেন, এখনও কিছু ঠিক হয়নি, হাতের কাজ আগে মেটাতে হবে। রায়বাড়িতে এসে শ্রীজাতার জীবন কতটা বদলে গিয়েছে। হেসে ফেলে সত্যজিৎ রায়ের নাতি জানিয়েছেন, ঠিকানা বদলেছে, তবে দুই বাড়িতেই সমান যাতায়াত শ্রীজাতার। আর আগে সারাক্ষণ সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।